হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আজ দেখাবো মাত্র 3000 টাকায় 2 দিনে 1 রাত কক্সবাজারে কেমনে ঘুরে আসি। সো আমরা প্রথমে চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসি, দেন আমরা ট্রেনে উঠে পড়ি। আমরা ট্রেনে ওঠার পরই ঠিক টাইমে ট্রেনটি ছাড়ে, আর এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যায়। কক্সবাজারের জন্য 2টি বগি দেওয়া হয়, আর এই 2 বগি খুব অল্প সময়ের মধ্যে ফিল আপ হয়ে যায়। আর আমরা চট্টগ্রাম হতে ভোর 4টা বাজে রওনা দেই, আর আমাদের পার পার্সন টিকিট ফি 250 টাকা করে, দেখতেই পাচ্ছেন। আর আমি আমার বন্ধুদের নিয়ে 5 জনের একটি টিম নিয়ে যাচ্ছি। আর আমার ট্রেনের লং জার্নির মধ্যে এটাই প্রথম, আর আমি নিজেকে একটু দেখানোর চেষ্টা করছি। আস্তে আস্তে ভোরের হওয়ার পথে চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে। এরপরে সূর্য উদয় হতে লাগলো। যতই ভোর হতে চলছে ততই আমরা কাছাকাছি পৌঁছাতে লাগলাম, এন্ড ফাইনালি আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে চলে আসছি। এটাই কক্সবাজারের আইকনিক রেল স্টেশন, যেটা বর্তমানে কক্সবাজারের দৃষ্টিনন্দন একটি রেল স্টেশন। দেন আমরা 150 টাকা দিয়ে অটো রিক্সা ভাড়া করে হোটেলে চলে আসলাম। অবশ্যই আমাদের অনলাইনে রুম বুকিং করা ছিল, আর এটির অবস্থান কলাতলিতে ড্রিম জোন রিসোর্ট। রুম রেন্টও কম ছিল, পার ডে মাত্র 2500 টাকা। রুমগুলো অনেক বড় বড়, 2টি বড় বড় রুম, আবার একটি ডাইনিং রুম, আবার 2টি ওয়াশরুমও আছে। আর এই দিকটাতে ব্যালকনি হতে ভিউটা অসাধারণ দেখাচ্ছে, সমুদ্রের উত্তাল ঢেউ। এন্ড আমরা কিছুক্ষণ ঘুমিয়ে হোটেলে লাঞ্চ করার জন্য চলে আসি। তো লাঞ্চ করার পরে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হই। বিচে অলরেডি আমরা চলে আসছি। আমার সাথে অলরেডি 4 জন ফ্রেন্ড আসছে। ওরা চীনা পরিচিত মুখ। পরিচিত মুখের মধ্যে এটা মানিক, তারপর সাইফুল্লাহ ভাই, আর এটা তো সাদমান, সবাই চিনে। আর এইদিকে আরেকজন অলরেডি পোস্ট নিয়ে ব্যস্ত, ফটো। সবাই মিলে আজকে ঘুরতে আসছি কক্সবাজারে। আর এটা সুগন্ধা বিচ। সমুদ্রের উত্তাল ঢেউ কারই বা ভালো না লাগে। বলা হয় সমুদ্রের উত্তাল ঢেউ আত্মার সাথে কথা বলে। গাইস, সমুদ্রের উত্তাল ঢেউ দেখা যাচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন। জুম দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। গাইস, হয় কি ঢেউটা কিনারায় আস্তে আস্তে ছোট হয়ে যায়। আমরা কিছুক্ষণ ফটো সেশনের পরই আমরা টিউব নিয়ে সবাই লাফালাফি শুরু করি, পানিতে ভাসতে থাকি কিছুক্ষণ, অনেক আনন্দ করি। আনন্দ করার পরে কিছু অ্যাকশন পোজ দিয়ে কিছু ভিডিও করি। এরপরে আমার নামটা সমুদ্রের বুকে এঁকে যায়। কেউ এখানে নিচ থেকে বীচ দেখতে চায়, আর কেউ উপর থেকে হেলিকপ্টার হয়ে বীচ দেখতে চায়। রুমে গিয়ে আমরা ফ্রেশ হই। সন্ধ্যা হলে আমরা হোটেলে নাস্তা করতে আসি। নাস্তা করে আমরা বাহিরে একটা মালাই চার দোকানে মালাই চা খাই। তো এখান থেকে মালাই চা খেয়ে আমরা 8টার দিকে আবার বিচে আসি। বিচ ভিউটা, রাতের ভিউটা দেখার জন্য অনেক মানুষ ছিল। তারপরে 11টার দিকে আমরা ডিনারটা সেরে ফেলার জন্য হোটেলে চলে আসি। এখান থেকে আমরা ডিনারটা করে চলে আসি। ডিনার করে আমরা রুমে আড্ডা দিই, কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর দিন আমরা নাস্তা করতে বের হই। নাস্তা করে আমরা ইনানের উদ্দেশ্যে রওনা দেই। এটা মেরিন ড্রাইভ রোড, খুব সুন্দর। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, খুব সুন্দর। সো আমরা অলরেডি ইনানিতে চলে আসছি, আর এটা ইনানির ভিউ, খুব সুন্দর লাগছে। আর এখানে আমার ফার্স্ট আসা ইনানিতে। কক্সবাজার আসছে আরো আগে কয়েকবার, কিন্তু ইনানিতে আসা হয়নি। আর এটা একটা ছোট্ট নদী। এইটা একসময় অনেক বড় নদী ছিল, আর এই নদীর পানি একটু বেশি থাকার কারণে আমরা এই সাগরের খুব কাছ থেকে ঢেউটা দেখতে পারিনি। আর মাশাআল্লাহ, গোড়াটাও খুব সুন্দর, সমুদ্রের ভিউটাও অসাধারণ। আর এই নদীতে একটু পানি থাকার কারণে আমরা উপরে আসার কারণে সমুদ্রের উত্তাল ঢেউটা দেখতে পারিনি। আর অতিরিক্ত গরম পড়ছে, তাই তৃষ্ণা নিবারণের জন্য মজু খাচ্ছি। তো এটা একটা বাংলাদেশি পণ্য, আকিজ গ্রুপের এই পণ্য। বিদেশি পণ্য কম ব্যবহারের চেষ্টা করি এবং দেশীয় পণ্য ব্যবহার বাড়িয়ে তুলি, এটাই হোক আমাদের অঙ্গীকার। দেশীয় পণ্য প্রমোট করি, দেশ ও দশের কল্যাণে অবদান রাখি। এখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করি এবং কিছু ছবি ফটোশুট করি। ফটো সেশন শেষ করে আমরা মিনি বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেই। আর এটাই মিনি বান্দরবান, যেটা পাহাড় বেয়ে অনেক উঠতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তারপরেও উঠছি। এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা খুব অসাধারণ, এক কথায় মাইন্ড ব্লোয়িং। আর ভিউটা আমি যতই দেখছি আমার ততই ভালো লাগছে। পাহাড়ের উপর বাতাসটাও আমার অনেক ভালো লাগছে, অনেক আরামদায়ক। এরপরে আমরা আবার অটো রিক্সা দিয়ে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দেই। আর এটা হিমছড়ি ঢোকার গেট। চলুন আমরা আগে হিমছড়ি ওয়াটারফলসটা দেখি। এই জন্য আমি তো দেখে অবাক, কি ঝর্ণা দিল। আচ্ছা, যাই হোক, আমরা এখন হিমছড়ি পার্কে উঠতেছি।
আর এটা হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে তো আমি পুরাই ক্লান্ত, ঘাম বের হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে মূল আকর্ষণ। গাইস আমরা এখন হিমছড়িতে। গাইস এই হিমছড়ির ভিউটা কেমন? আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। আর ব্যাপারটা হচ্ছে একদিকে সাগর আর অন্যদিকে পাহাড়, যার কারণে ভিউটা আমার অনেক জোশ লাগছে। আর সাগরের যে উত্তাল ঢেউ সেটা পাহাড় থেকে দেখছি, আর আমি আর অনেক শান্তি অনুভব করছি। আর সৃষ্টিকর্তার সৌন্দর্য কতই না সুন্দর। যদিও উপরে উঠে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি এই ভিউটা দেখে আমার অনেক স্বস্তি ফিল করতেছি। অনেক ক্ষুধা লাগছে, তাই এখান থেকে বের হয়ে আমরা সরাসরি হোটেলে চলে আসি। হোটেলে আমরা আমাদের মেনু দেখে যার যেটা চয়েস হয়েছে সেটা অর্ডার করছে। অর্ডার করার পরে আমাদের কাছে ফুডগুলো সার্ভ করে দিয়েছেন, আর আমরা আমাদের মতো করে নিয়ে নিচ্ছি যার যেটা প্রয়োজন। আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা সেরে সরাসরি রুমে চলে যাই। রুম থেকে কাপড় চেঞ্জ করে লাবণী বিচের উদ্দেশ্যে রওনা হই। অলরেডি লাবণী বিচ আমরা চলে আসছি। আর এখানে আমার বন্ধু টিউব নিয়ে মজা নিচ্ছে, ভাসতেছে। আর আমি এখানে একা বসে বসে সমুদ্রের জোয়ারের আর্তনাদ শুনছি আর অনুভব করছি। আর এটা হচ্ছে শেষ বিকালের সূর্যাস্ত যাওয়ার ভিউ। এরপরে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম চেক আউট করে ফেলি, দেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। সো গাইস আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।